এইচএসসি 26 এবং 27 ব্যাচ এইচএসসি থেকে যে রুটিনে পড়লে তুমি খুব সহজেই অ্যাডমিশন টাইমে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে পারো। আমি মূলত ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটটা কথা বলবো আজকে, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটের প্রি অ্যাডমিশনের পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়ে দেবো আজকের ভিডিওটাতে। সো আজকের ভিডিওটা যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ। তুমি আমাদের ইউটিউবে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ফেসবুকে থাকলে ভিডিওটা তোমার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো, কারণ ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটে যে সকল শিক্ষার্থী পরীক্ষা দিবে তাদের জন্য অ্যাডমিশনের একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করবে এই ভিডিওটা, ঠিক আছে? সো বাই দ্য ওয়ে, আমি তোমাদের হিরামন ভাইয়া পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টে। সো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে তুমি এইচএসসি 26 এবং 27 ব্যাচের একজন শিক্ষার্থী, সো তুমি এখন থেকে কিভাবে পড়াশোনা করলে, কোন স্টাডি মেথড অনুসরণ করে পড়াশোনা করলে, বা তুমি কোন রুটিনে পড়লে, আমরা রুটিনটা আজকে রিভিউ করব। এই রুটিনটা অনুযায়ী যদি তুমি তোমার এইচএসসি তে থাকতে তোমার অ্যাডমিশনের জন্য একটু একটু করে পড়াশোনা করে রাখতে পারো, তুমি অ্যাডমিশন টাইমে খুব ইজিলি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে। সো আমি এখানে আমরা ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিট সম্পর্কে যেহেতু কথা বলবো, আমরা কিন্তু সবাই জানি যে ঢাকা ইউনিভার্সিটি খ ইউনিটে মাত্র 3টা বিষয় থেকে প্রশ্ন আসে: বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, অর্থাৎ বাংলা, ইংলিশ আর জিকে। সো আমরা বেসিক্যালি আজকে বাংলার জন্য পুরা একটা গাইডলাইন সেশন দিয়ে দিব, বা পুরো একটা গাইডলাইন এবং মাস্টার প্ল্যান পর্যন্ত দিয়ে দিব, এবং ইংলিশের জন্য সেম এবং সাধারণ জ্ঞানের জন্য সেম। সো ভিডিও তুমি অবশ্যই শেয়ার করে রাখবা এবং আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাবা, এবং ভাইয়ার নেক্সট কোন বিষয়ে গাইডলাইন বা কোন বিষয়ে ক্লাসেস চাও একটু জানিয়ে যাবা, ঠিক আছে? ফেসবুক হোক বা ইউটিউব হোক। সো বেসিক্যালি আমাদের বাংলার জন্য তুমি যদি এই সেগমেন্টগুলো, এই 10টা সেগমেন্ট, মাত্র 10টা সেগমেন্ট, এটা মূলত আমাদের ডিউবি প্লাটিনাম প্রি অ্যাডমিশন প্রাইভেট ব্যাচ 2.0 কোর্সের রুটিন, ঠিক আছে? আমাদের তোমরা জানো যে 30টা ক্লাস হবে। সো এই 30টা ক্লাসে আমরা এত মানে সুন্দর ম্যাটেরিয়াল বা মানে সুন্দর কন্টেন্ট দিয়ে রাখছি যে একজন স্টুডেন্ট যদি আমাদের এই 30টা ক্লাস করে, তুমি আজকে দেখো আমরা কোন বিষয়ে 30টা ক্লাস নিব, আমাদের ম্যাটেরিয়ালগুলো পড়ে, তাহলে এইচএসসি তে থাকতেও ঢাকা ইউনিভার্সিটির জন্য পূর্ণাঙ্গ একটা ধারণা পাবে। ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশনের মোটামুটি হাফ সে কমপ্লিট করতে পারবে এইচএসসি তে থাকতেই, ঠিক আছে? সো বাংলার জন্য বেসিক্যালি আমাদের যে 10টা ক্লাস হবে, 10টা লেকচার হবে। সো সেই 10টা লেকচারের প্রথমটা আমাদের হবে গাইডলাইন সেশন। সো গাইডলাইন সেশন এক একজনের কাছে এক এক রকম, ঠিক আছে? তোমার কোন ভাইয়া গাইডলাইন দিচ্ছে এটার পরে অনেক কিছু ডিপেন্ড করে যে সেই ভাইয়া কোন বেসিসে তোমাকে গাইডলাইনটা দিচ্ছে। সো আমরা ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিট কেন্দ্রিক একটা গাইডলাইন কিন্তু তোমাদেরকে দিব, এবং আমাদের গাইডলাইন হয় যথেষ্ট কম্প্যাক্ট এবং স্পেসিফিক। আমরা কম্প্যাক্টের থেকে স্পেসিফিক যে বিষয়টা, অর্থাৎ একদম সুনির্দিষ্ট যে বিষয়টা, এটাকে অনেক বেশি এমফাসাইজ করি। সো আমরা কিন্তু বেসিক্যালি এখানে গাইডলাইন সেশন দেবো ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিট কেন্দ্রিক, ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটি খ ইউনিট কেন্দ্রিক বাংলার যে পার্টটা থাকবে, বাংলার পার্টে 100% কমন যেভাবে তুমি পাবে বা নিশ্চিত করতে পারবে, সেই বিষয়টা কিন্তু আমাদের এই গাইডলাইন সেশনের ভিতরে ইনক্লুডেড থাকবে। তারপরে আমরা দ্বিতীয় ক্লাসে গুরুত্বপূর্ণ সকল টপিকস দেখে নিব। বাংলা ফার্স্ট পেপার বলো, আমাদের সহপাঠ বলো, আমাদের গ্রামার পার্ট বলো, বিরোচন অংশ বলো, সব কিছুর গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আমরা দ্বিতীয় লেকচারে সুন্দর করে কভার করব, ঠিক আছে? আমাদের তৃতীয় লেকচার আমরা কিভাবে গদ্য পড়বো, অর্থাৎ আমাদের যে গদ্যগুলো আছে, গদ্যগুলো পড়ার একটা হ্যাক্স আমাদের শেখা লাগবে, কারণ এই সেম গদ্য থেকে আমার এইচএসসিতেও প্রশ্ন আসবে, ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসবে, বা বাংলাদেশের সকল ইউনিভার্সিটিতে প্রশ্ন আসবে। জাস্ট আমার সেগমেন্টটা একটু ক্র্যাক করা লাগবে যে আমি কিভাবে পড়বো, আমার ওই সেগমেন্টটা একটু বোঝা লাগবে, নাথিং এলস। সো আমরা ওইটা কিন্তু বুঝাবো আমাদের লেকচার 3-তে। লেকচার 4 বাংলা লেকচার, বাংলা নিবে তোমার দীপ ভাইয়া আর তোমার রাফিদ ভাইয়া। আমি তো বাংলা নিব না, আমি জাস্ট তোমাকে বুঝাচ্ছি, আমি তো ইংলিশ নিব। সো লেকচার 4-এ কিভাবে পদ্য পড়বে, অর্থাৎ কবিতা পড়বে, সেটা দেখানো হবে। আমাদের লেকচার 5-এ সমাস, লেকচার 6-এ ধ্বনি এবং বর্ণ, লেকচার 7-এ সন্ধি, লেকচার 8-এ কারক, লেকচার 9-এ উপসর্গ, লেকচার 10-এ বিরোচন গাইডলাইন, অর্থাৎ বিরোচন মানে মেমোরাইজিং পার্ট বা মুখস্থ অংশ। অর্থাৎ এই 10টা লেকচার যদি তুমি ভালো করে দেখো, বা 10টা লেকচারের ক্লাস যদি তুমি করো, বা আমাদের এই পূর্ণাঙ্গ গাইডলাইন অনুসারে যদি প্রিপারেশন নাও, এইচএসসি তে থাকতে তুমি অ্যাডমিশনের জন্য বাংলায় 80 থেকে 90% প্রিপারেশন কভার করতে পারো। বাংলাটা অনেক কনফিডেন্টলি বলা যায়, বাংলায় খুবই স্পেসিফিক কয়েকটা টপিক থেকে কিন্তু প্রশ্ন আসে, এবং এর ভিতরে সবকিছু ইনক্লুড করে তোমাকে দেখাই দেওয়া হবে। তোমার একদম হুবহু মুখস্থ করা লাগবে না, জাস্ট তুমি এই কনসেপ্টগুলো মাথার ভিতরে মানে তোমার ব্রেন একটু ইনপুট দিয়ে রাখবা, নাথিং এলস। তুমি অ্যাডমিশন টাইমে দেখবা এই যে ইনপুট দিয়ে রাখছো না, এটার একটা আউটকাম তুমি পাইতাছো। সো এটা ম্যাটার করে, ঠিক আছে? এটা খুব বেশি পরিমাণ ম্যাটার করে। অ্যাডমিশন টাইমে তুমি চিন্তা করতে পারবে না এই জিনিসটা কি পরিমাণ তোমাকে হেল্প করবে। সো তারপরে আমি যদি ইংলিশের কথা বলি, ইংলিশের ক্ষেত্রে আমরা জাস্ট 10টা লেকচার কিন্তু ডিজাইন করছি। ইংলিশটা আমি আগে একবার বলছিলাম। সো এই 10টা লেকচারে বেসিক্যালি কি আছে, লেকচার 1-এ দেখো আছে ইউনিভার্সিটি বেস্ট টপিক ওভারভিউ, মেইনলি ইংলিশ। আমরা প্রথম ক্লাসে আমরা ঢাকা ইউনিভার্সিটির জন্য বেসিক্যালি ইংলিশের টপিকটা ওভারভিউ করবো। আমরা বিগত 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করব, যেটা তোমরা অনেক স্টুডেন্ট 90%+ স্টুডেন্ট তোমার এইচএসসির পরে অ্যাডমিশন পিরিয়ডে যে করবা। সো সেই সুযোগ বা সুবিধাটা তুমি আমাদের সাথে যদি প্রিপারেশন নাও, তাইলে এইচএসসির এই ফেজে তুমি পাচ্ছ। সো এইটা কি পরিমাণ ম্যাটার করবে জাস্ট তুমি একবার চিন্তা করো। তারপরে কি আছে দেখো, আমরা লেকচার 2-তে আইডেন্টিফিকেশন অফ টেন্স শিখবো। এখন টেন্স আমরা কিন্তু জাস্ট ওই যে স্ট্রাকচারটা শিখি, বাট কিভাবে আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারি আমরা এটা জানি না। বাট আমরা চেষ্টা করবো আমাদের এই ক্লাসটাতে সবকিছু টেন্সের পুরো মানে ওর যা কিছু আছে
মানে ওর 14 গোষ্ঠী আমরা খাইয়ে ফেলবো জাস্ট একটা লেকচারের ভিতরে। টেন্স কিন্তু পর্যাপ্ত পরিমাণ ইম্পর্টেন্ট একটা টপিক। তারপর আমরা পজিশন অফ পার্টস অফ স্পিচ শিখবো। এই পজিশন অফ পার্টস অফ স্পিচটা অনেক বড় একটা টপিক, ম্যাসিভ একটা টপিক, ঠিক আছে। পজিশন, ইন্টারসেন্স, জিস এন্ড এভরিথিং আমরা এই ক্লাসটার ভিতরে সুন্দর করে শিখে ফেলবো। তারপরে আমাদের লেকচার 4 এ আসবে ইএফটি স্টাডি হ্যাক্স। ইএফটি মানে ইংলিশ ফর টুডে। তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার যে বইটা আছে এইটার তুমি প্যাসেজগুলা কিভাবে পড়বা এটা আমাদের লেকচার 4 এ, আর পোয়েমগুলা কিভাবে পড়বা এটা হচ্ছে আমাদের লেকচার 5 এ। কারণ এটা খুব বেশি ম্যাটার করে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশনের ক্ষেত্রে বা বিইউপিতে যদি পরীক্ষা দাও, এখান থেকে হিউজ অ্যামাউন্ট অফ কোশ্চেন্স থাকে। রিটেন পার্ট বলো, এমসিকিউ পার্ট বলো, এমসিকিউ পার্টে কম থাকে ঢাকা ইউনিভার্সিটিতে, রিটেন পার্টে ঢালাও ভাবে কোশ্চেন আছে এখান থেকে। সো আমরা কিন্তু এটাকে কোনোভাবে ওভারলুক করতে পারবো না। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের জন্য। তারপরে আমি যদি বলি লেকচার 6 এ আমরা কন্ডিশনাল সেন্টেন্স পড়বো। আমরা কন্ডিশনাল সেন্টেন্স জানি 3 প্রকার, কিন্তু বেসিক্যালি অ্যাডমিশন টাইমে দেখবো যে কন্ডিশনাল সেন্টেন্স হয়ে গেছে 4 প্রকার, ঠিক আছে। জিরো কন্ডিশনাল দিয়ে শুরু হয়, জিরো ফার্স্ট, সেকেন্ড, থার্ড। সো আমরা সবগুলো কিন্তু পড়ে ফেলবো। তারপরে আমরা লেকচার 7 এ ডব্লিউএস কোশ্চেন এন্ড এমবেডেড কোশ্চেন পড়বো, কারণ এইটা তোমার মানে গ্রামারের যে গ্রামাটিক্যাল ইউজগুলা এইটার এক্সিলেন্স অনেক বেশি পরিমাণ বৃদ্ধি করবে। তারপরে কি আমাদের লেকচার 8 এ হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা পড়বো। লেকচার 9 এ আমরা ফ্রেজ এন্ড ক্লজ পড়বো। লেকচার 10 এ আমরা মেমোরাইজিং পার্ট পড়বো। তুমি যদি জাস্ট এইচএসসি তে থাকতে এই বিষয়গুলো ক্লিয়ার করে রাখো, অ্যাডমিশন টাইমে ইংলিশ হবে তোমার কাছে পানির মতো। সো আমি চাই যে তুমি আমাদের এই ক্লাসগুলা করে এইচএসসি তে থাকতে তোমার অ্যাডমিশনের বেসমেন্টটা শক্ত করে নাও, তাহলে তুমি অ্যাডমিশন টাইমে তোমার ইংলিশটা একদম মানে একদম পানির মতো তুমি সুন্দর করে পড়ে ফেলতে পারবা, কোনো ধরনের কোনো ব্যারিয়ার ছাড়া, ঠিক আছে। ইংলিশ হবে তোমার স্ট্রং জোন। তারপরে আমি যদি বলি আমাদের সাধারণ জ্ঞানের যে বিষয়টা, এটা কিন্তু আমাদের কোর্সের ক্লাস আমি রুটিন তোমাদের সাথে শেয়ার করতেছি। সো কোর্সে যারা এনরোল করবা দ্রুত এনরোল করে ফেলো, আর কয়েকদিন পর ভর্তি অফ হয়ে যাবে। অলরেডি 1300 মতো স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে গেছে। সো আমাদের কিন্তু এখানে লেকচার অনেক মেইনলি ভর্তি পরীক্ষার মানবন্টন এবং সাবজেক্ট অনুযায়ী সিট সংখ্যা শর্ত, অর্থাৎ তোমাকে এইচএসসির এই ফেজে থাকতে 27 ব্যাচের শিক্ষার্থী যদি তুমি হও, তাহলে তোমার ধরো মিডিল ফেজে আছে, তোমার 1 বছর চলে গেছে। সো ওই মিডিল ফেজে থাকতেই তুমি অ্যাডমিশন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাচ্ছ। এটা কিন্তু যথেষ্ট বড় একটা বেনিফিট। 26 ব্যাচ তো লাস্ট টাইমে ভালো একটা তুমি বেনিফিট এখান থেকে সিকিউর করতে পারলা, এটা অনেক বেশি ম্যাটার করবে অ্যাডমিশন টাইমে। লেকচার 2 তে বেসিক্যালি এটা লেকচার বা আমাদের গাইডলাইন সেশন বলতে পারো। লেকচার 2 তে আমাদের সাধারণ জ্ঞানের জন্য ফুল যে ওভারভিউ থাকবে, মানে কোনটা কোন ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ, কোনটা কোন ইউনিভার্সিটির জন্য অগুরুত্বপূর্ণ, সবকিছু থাকবে। লেকচার 3 তে প্রাচীন বাংলার ইতিহাস ওভারভিউ, তুমি জাস্ট মাথা নষ্ট একটা ক্লাস পাবা এখানে। লেকচার 4 এ বাংলাদেশের যে জাতীয় যে বিষয়গুলো আছে আর কি, এগুলো আমাদের দেখতে হবে। লেকচার 5 এ আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ। লেকচার 6 এ আমাদের বাংলাদেশের শিক্ষা। লেকচার 7 এ বাংলাদেশের পরিচিতি এবং প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জাতিসংঘ, জাতিপুঞ্জ, ইস এন্ড এভরিথিং ইনক্লুডেড থাকবে। লেকচার 8 এ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, মেইনলি এখানে এই আন্তর্জাতিক সংস্থার আমাদের যে ব্রাঞ্চেস গুলো আছে এগুলো পড়বো। লেকচার 9 এ বিশ্বের বিভিন্ন অঞ্চল পরিচিতি। লেকচার 10 এ বিখ্যাত বই এবং মনীষীদের উক্তি। প্রত্যেকটা টপিক ঢাকা ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, এবং এইখানে যে টপিকগুলো ইনক্লুড করে এখান থেকে এই টপিকগুলো থেকে মিনিমাম ঢাকা ইউনিভার্সিটির 15টা এমসিকিউ আসবে সাধারণ জ্ঞানে 30 মার্কের ভিতরে। অর্থাৎ তোর অ্যাডমিশনের জন্য যত ভালো একটা ফাউন্ডেশন তুমি আমাদের সাথে ক্রিয়েট করতে পারবা, জাস্ট ইউ ক্যান নট ইমাজিন। তুমি জাস্ট এইখানে দেখতেছো সুন্দর করে জাস্ট এই প্রত্যেকটা সেগমেন্ট। সো আমার এর বেশি কিছু বলার নাই। বাই দ্য ওয়ে, তোমাদের যাদের আমাদের কোর্সটা পারচেস করতে মন চায়, আমাদের কোর্সে এনরোল করতে মন চায়, অ্যাজ সুন অ্যাজ পসিবল এনরোল করে ফেলো। আমাদের কোর্স ফি কিন্তু 1000 টাকা, বাট এখন 31% অফে তুমি 690 টাকা এনরোল করতে পারবে। আমাদের কোর্সে এনরোল করতে তুমি যদি ইউটিউবে থাকো আমাদের কমেন্ট করলে, সরি আমাদের ডেসক্রিপশন চেক করলে এখানে নাম্বারটা পাবা। আর যদি ফেসবুকে থাকো তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জানতে পারো। আর যদি ডিরেক্ট মেসেজ করতে চাও আমাদের পেজে মেসেজ করতে পারো, যে কোনো পেজে মেসেজ করে আমাদের সাথে সরাসরি কথা বলে এনরোল করতে পারো। কারণ এখানে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি প্রস্তুতির পূর্ণাঙ্গ ধারণা, 30টা প্রিমিয়াম লেকচার, 30টা প্রিমিয়াম লেকচার শিট, প্রিমিয়াম গাইডলাইন সেশন থাকবে। আমাদের ডিউ বি ইউনিট স্ট্যান্ডার্ড 10টা কুইজ পর্যন্ত থাকবে। অর্থাৎ একজন স্টুডেন্টের ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে যা যা প্রয়োজন ইস এন্ড এভরিথিং ইনক্লুড করে কিন্তু আমরা কোর্সটা ডিজাইন করছি, ঠিক আছে। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যদি আমাদের জীবনটাকে সাফল্যমণ্ডিত করতে চাই, বেসিক্যালি আমাদের স্টুডেন্ট লাইফের সফল মানে হইতে গেলে মানে অ্যাডমিশন টাইমটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা টাইম, বা অ্যাডমিশনের যে প্রিপারেশনটা বা অ্যাডমিশনে আমাদের সফলতাটা, এটা আমাদের ওভারঅল স্টুডেন্ট লাইফের যে একাডেমিক সাকসেস এটাকে কিন্তু অনেক বেশি কি বলবো মানে তোমাকে বৃদ্ধি করে। সো বেসিক্যালি আমরা যদি অ্যাজ স্টুডেন্ট হিসেবে সফল হইতে চাই, আমি মনে করি মানে অনেক ক্ষেত্রে অনেক হয় না অলৌকিক বিষয়ে আসা হয়ে যায়। একটা স্টুডেন্ট মানে সে দেখা যায়, আমরা দেখি না মাঝে সাঝে, সে ধরো কোনো ভালো ইউনিভার্সিটিতে চান্স পায় নাই, সে কোনো একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তারপরে সে আমেরিকার স্কলারশিপ পেয়ে গেছে। এইটা নিয়ে তো তোমরা প্রচুর মাতি করো যে এই হইছে ওই হইছে। এখন সবার ক্ষেত্রে তো এটা হবে না, এটা তো হয় 1 কোটিতে একজন, ঠিক আছে, বা 10 লাখে একজন। সো এক্সেপশনরে তুমি তো উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারবা না। সো তোমার জায়গা থেকে তোমার সর্বোচ্চ ইফোর্টটা দিয়ে আমি মনে করি অ্যাডমিশনের বেসমেন্টটা ক্রিয়েট করা উচিত। এখন এইচএসসির পরে অ্যাডমিশনের জন্য ভালোভাবে পড়াশোনা করা উচিত। ওই এক্সেপশন একটা দেখলা যে একটা মেয়ে স্কলারশিপ পেয়ে গেছে, ঠিক আছে, পড়তো জাতীয় বিশ্ববিদ্যালয় বা এইখানে ওইখানে, সে কোনো জায়গায় চান্স পায়নি, পাবলিকে চান্স না পেয়ে সে এখন এইগুলো তো ভাই খানিকটা তোমার মনে করো কি বলবো যে অলৌকিক টাইপের।
বা এটা সাডেন, মানে এর সাথে ওর সাথে খুবই কম হয় যে 1 কোটিতে একজন বা 10 লাখে একজন। সো তোমার সাথে তো এটা হবে না, ঠিক আছে, তোমার সাথে তো হবে না। সো তুমি ওইটা ভেবে বসে থেকো না যে ওই কি করতেছে বা ওই রকম হয়েছে তোমার সাথে, মানে তোমার কপালটা এরকম সাডেনলি চেঞ্জ হয়ে যাবে। ইটস নট পসিবল ম্যান। সো আমাদের অবশ্যই আমাদের হাতে যেটা আছে ওইটাকে আমাদের প্রপারলি ইউজ করতে হবে, আমাদের সামনের দিকে আগাইতে হবে, আমাদের মানে যেটা অ্যাকচুয়ালি ফিক্স সেইটা নিয়ে, ঠিক আছে। সো অল দ্য বেস্ট, লাভ ইউ অল গাইস। যেটা কোর্সে এনরোল করতে চাও এখন থেকে এনরোল করে এই প্রত্যেকটা সেগমেন্ট একটু মাথার ভিতরে নিয়ে আগাও। আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি তুমি একটা বেস্ট বেনিফিট সিকিউর করতে পারবে। অ্যাডমিশনের ফাউন্ডেশনটা এখন থেকে ক্রিয়েট করা মানে কি তুমি বুঝো, মানে এটা মাথা নষ্ট একটা কনসেপ্ট। অল দ্য বেস্ট।